হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিছুক্ষণ আগে ইউসিএল এর কোয়ার্টার ফাইনালের ড্র অ্যানাউন্স হয়েছে। অ্যান্ড ড্রটা খুবই ইন্টারেস্টিং, কারণ যেহেতু কোয়ার্টার ফাইনালের আগের রাউন্ড অফ 16 খুবই বোরিং একটা ছিল অ্যান্ড খুবই প্রেডিক্টেবল ছিল। সেই জন্য সেখান থেকে যে প্রেডিক্টেবল টিমগুলো উঠে এসছে সেগুলোর মধ্যে যে ড্রটা হয়েছে, যেটার জন্য প্রত্যেকে ওয়েট করছিল, কোয়ার্টার ফাইনাল দুর্দান্ত একটা ড্র হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা গেম একদম এনজয় করার মতন। অ্যান্ড ওরকমভাবে ডিরেক্টলি কেউ প্রেডিক্ট করতে পারবে না যে এই টিমটা জিতবে, ওই টিমটাকে আউটপ্লে করে দেবে, এরকম কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। সেই জন্য একটু সব প্রত্যেকেই একটু ইন্টারেস্টেড ছিল। অ্যান্ড আমিও একটা নিজের মতন প্রেডিকশন করেছিলাম, যে ভেবেছিলাম যে যেটা হতে পারে। যেমন আমি খুব নিজের মন থেকে চেয়েছিলাম যাতে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলুক। আমি খুব আনন্দের সাথে চেয়েছিলাম যে যাতে হলে তো খুব ভালো হতো, এমবাপ্পে খেলতো রিয়াল মাদ্রিদের এগেনস্টে। অ্যান্ড সেটা হয়নি। পিএসজির সাথে বার্সেলোনার খেলা পড়েছে, অ্যান্ড রিয়াল মাদ্রিদের সাথে ম্যান সিটি। বাট অ্যান্ড ওই দিক থেকে আমি চেয়েছিলাম যাতে বায়ার্ন এফসিপি হয়ে যাক। বায়ার্নের সাথে যদি বার্সেলোনা পড়ে যেত, আবার 8-2 একটা চান্স থাকতো, আগের বার যেটা হয়েছিল। অ্যান্ড মনে পড়ে সেই 8-2টা প্রত্যেকটা বার্সেলোনা ফ্যানের জন্য সেটা একটা দুঃস্বপ্ন মতন। অ্যান্ড মনে থাকবে। অ্যান্ড সেইবারও কিন্তু নাপোলিকে 4-1 নিয়েই হারিয়েছিল, না মনে হয় 1-1 ড্র, তারপর 3-1 হয়েছিল, এরকমই পুরো ফুল সেম স্কোর ছিল যেটা একদিন দেখলাম। অ্যান্ড আমি ভেবেছিলাম যে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যান সিটি পড়ুক, কারণ আর আমার একটা ইয়ে ছিল যে এটা এমনি একটু যাতে প্রত্যেকটা ম্যাচই একদম প্রেডিক্টেবল হয়ে যাবে, আনপ্রেডিক্টেবল ছিল। সেই জন্য এখানে একটা ম্যান সিটির সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ হলে কী হবে, ম্যান সিটি একটা হাই লেভেলের টিম এখন যেটা দেখা যাচ্ছে। সেই জন্য ম্যান সিটির এগেনস্টে অ্যাটলেটিকো মাদ্রিদ করলে অ্যাটলেটিকো মাদ্রিদকে আউটপ্লে হতে দেখতে পারতাম। অ্যান্ড অন্য দিক থেকে আর্সেনাল আর ডটমুন্ডকে আমি চেয়েছিলাম, বাট এগুলো একটাও হয়নি। চারটে দিয়ে আমি ফেল করেছি। প্রথমে পড়ে গেছে রিয়াল মাদ্রিদের সাথে ম্যান সিটি, পিএসজির সাথে বার্সেলোনা, বায়ার্নের সাথে পড়েছে আর্সেনাল, অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ডটমুন্ড। এখান থেকে যদি বলা যায় যে আমরা ভেবেছিলাম অনেকে যে রিয়াল মাদ্রিদ বা ম্যান সিটি এদের সাথে আমরা সেমিফাইনাল বা ফাইনালে দেখবো, বাট সেই জিনিসটা কোয়ার্টার ফাইনালেই হয়ে যাচ্ছে। সো আমরা একটা দুজন এখনকার যদি দেখা যায় যে দুটো বড় নাম, একজন হচ্ছে কার্লোস আনচেলত্তি, একজন হচ্ছে পেপ গার্দিওলা, এরা দুজনই কিন্তু কোয়ার্টার ফাইনালে মিট করে যাচ্ছে। সো একটা কম্পিটিশন কমে যাচ্ছে। অ্যান্ড এই ম্যাচটা একদম হাড্ডাহাড্ডি হতে চলেছে, সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি, সেটা এতিহাদে হোক বা রিয়াল মাদ্রিদ। অ্যান্ড ওদিক থেকে অ্যাটলেটিকোর সাথে ডটমান্ডের খেলা পড়েছে। ডটমান্ডেও একটা ভালো খেলে উঠেছে, গ্রুপ টপ করেও কোয়ালিফাই করেছিল। পিএসজির সাথে খেলাটা মনে আছে, আই থিঙ্ক ড্র হয়েছিল পিএসজির সাথে ম্যাচটা। অ্যান্ড ওদিক থেকে অ্যাটলেটিকো যেভাবে ইন্টারের সাথে কামব্যাক করেছে, খেলাটাতে প্রথমে ইন্টারের সাথে অ্যাটলেটিকো একটু পিছিয়েই ছিল, যেটা বলা যায় যে ইন্টারের সাথে অ্যাটলেটিকোর খেলাটায় অ্যাটলেটিকো পিছিয়ে ছিল। অ্যান্ড হঠাৎ করে টোটালি অ্যাটাক করতে থাকে অ্যান্ড একটা গোল খেয়ে যায়। তারপরে সেই 2-0 ডেফিসিটের থেকে সেটাকে কামব্যাক করে 2-2 করে পেনাল্টিতে গিয়ে ওরকমভাবে ম্যাচটা বের করে আনা, গ্রেট, দারুণ খেলেছে সেদিন অ্যাটলেটিকো। অ্যান্ড দে ডিজার্ভ দ্যাট উইন। অ্যান্ড এখান থেকে তারপরে রয়েছে পিএসজি আর বার্সেলোনা। এই ম্যাচটা যদি বলা যায়, বার্সেলোনা আগের দিন নাপোলির সাথে যেভাবে ম্যাচটা খেলেছে, বার্সেলোনার এই ম্যাচটা জেতা উচিত, কামিং ম্যাচটা পিএসজির সাথে। আদারওয়াইজ পিএসজিও খুব ভালো টিম। আর ওদিক থেকে আর্সেনাল আর বায়ার্ন মিউনিক রয়েছে। আর্সেনাল হচ্ছে আনপ্রেডিক্টেবল টিম, একটা আনপ্রেডিক্টেবল মানে 14 বছর পর ওরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। টিমে প্রচুর আনপ্রেডিক্টেবল প্লেয়াররা রয়েছে, সেই জন্য টিমটা আনপ্রেডিক্টেবল। আর্তেতা রয়েছে অ্যাজ আ কোচ, আর্তেতাকে এমনি ভরসা করা যায় না, অ্যাজ আ প্লেয়ারও করা যেত না, ও নিজেই আনপ্রেডিক্টেবল, কখন কি মাথায় আসে কিচ্ছু ঠিক নেই। প্লাস কাই হ্যাভার্টস, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, ওডেগার্ড, মার্টিনেলি, এরা রয়েছে এদের টিমে। মানে ওডেগার্ড ছাড়া আর কারোর পারফরমেন্স কনসিস্টেন্ট দেখা যায় না, কখন এসে গ্যাব্রিয়েল জেসুস একটা শট মারবে, গোলে ঢুকে যাবে, আর্সেনাল ম্যাচ জিতে গেল, এইরকম হতে পারে। পুরো ডিপ ডিফেন্স করবে, ম্যাচ একটা গোল করে দেবে, ম্যাচ বেরিয়ে যাবে,
এরকমভাবেই কিন্তু এরা ম্যাচগুলো বেরিয়ে যাচ্ছিল। সো এখান অবধি এসছে, কিন্তু খুব ভালো খেলে যে এখান অবধি এসছে আর্সেনাল সেটা নয়। অ্যান্ড এখান থেকে আর্সেনাল আর বায়ার্নটাও প্রেডিক্ট করা যাচ্ছে না, বাট বায়ার্ন অবভিয়াসলি আর্সেনালের থেকে বলা যায় একটু ভালোই টিম। তাও আর্সেনাল একদিকে লিগ টপ করছে, অন্যদিকে বায়ার্ন লিগে 2 নম্বরে না 3 নম্বরে রয়েছে, বাট তাও আই থিঙ্ক আমি বলবো যে বায়ার্নের টিম আর্সেনালের থেকে ভালো এখন আপাতত। অ্যান্ড মাদ্রিদ ম্যান সিটি তো বললাম। অ্যান্ড এবার আমার প্রেডিকশনগুলো দিয়ে দিই। প্রথমে অ্যাটলেটিকো আর ডরটমান্ডের মধ্যে আমার মনে হচ্ছে যদি অ্যাটলেটিকো নিজেদের খেলাটা ধরে রাখতে পারে, তাহলে যেভাবে ইন্টার মিলানের সাথে খেলেছিল, সো সেই ম্যাচটাতে অ্যান্ড ডরটমান্ডের খেলাটাও দেখেছিলাম, পিএসভির সাথে দুটো খেলা দেখছিলাম। সো ডরটমান্ডের যেভাবে জেডন স্যানচোর গোল, তারপর মার্কো ডিউসের হয়েছে 40 মিনিটে গোল, সেইগুলোকে যদি দেখতে চাই তাহলে খেলা দেখে যদি বলতে চাই ওই রকমই যদি রাউন্ড অফ 16-এর খেলাই সেম থাকে তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ আউটপ্লে করবে মানে মোটামুটি দুটো লেগেই জিতে ম্যাচটাকে দুটো লেগেই জিততে পারে, আমি এটাই বলতে চেয়েছি। এরপর আছে পিএসজি বার্সেলোনা। অ্যান্ড পিএসজি বার্সেলোনার মধ্যে আমি বলবো যে বার্সেলোনা অনেকটা এগিয়ে, কারণ বার্সেলোনার উপর নিচে অনেক ভালো ভালো প্লেয়াররা রয়েছে, যারা ল্যামিন ইয়ামাল রয়েছে, জোয়াও ফেলিক্স রয়েছে, এছাড়া লেভানডস্কি নিজে রয়েছে, দারুণ গুন্ডোয়ান রয়েছে, আরাউগো রয়েছে। প্রত্যেকে আউটস্ট্যান্ডিং যদি খেলে দেয়, নিজেদের মতো খেলে দিতে পারলে কিন্তু বার্সেলোনা টিমটা ভালো, খুবই ভালো। অ্যান্ড তার মানে সেমিফাইনালের আমার প্রেডিকশন হলো অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্সেনাল আর বায়ার্ন মিউনিকের মধ্যে আমার মনে হচ্ছে বায়ার্ন মিউনিক ম্যাচটাকে জিতে যেতে পারে। আর্সেনাল একটা ম্যাচ কোনো রকমে যদি আটকে দিতে পারে বা ড্র করে নিতে পারে, বাট পরেরটাতে বায়ার্ন ঠিক কামব্যাক করবে যেমনভাবে করলো এই বারটা। অ্যান্ড আর রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির মধ্যে আমি বলবো ম্যান সিটি ভালো টিম বা অনেক কিছু রয়েছে, পেপ গার্দিওলার মাথা আলাদা, বাট রিয়াল মাদ্রিদ অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে আলাদা একটা সম্পর্ক রয়েছে। সো রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির মধ্যে রিয়াল মাদ্রিদকে চুজ করবো। অ্যান্ড তাই আমার সেকেন্ড সেমিফাইনাল ইউসিএলের প্রেডিকশন হলো বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদ। অ্যান্ড আরেকটা জিনিস আমি চেয়েছিলাম খুব, যেটা আমি প্রেডিকশানে করেছিলাম, আমার প্রেডিকশানটা ওরকমই করেছিলাম। অ্যান্ড এখানে যেটা হয়েছে ড্রয়ের পর সেটাও সেম হয়েছে, যে আলাদা লিগ থেকে যে দুটো টিম হোক, সেম লিগ থেকে যেহেতু দুটো না পড়ে, কারণ পরের বছর যেহেতু পুরো ইউসিএলের ফিক্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য সেম লিগের টিম আমরা শুরুতেই দেখতে পাবো। অ্যান্ড সেই জন্যই আমি চেয়েছিলাম যাতে আলাদা লিগেরই টিমগুলো পড়ুক, অ্যান্ড এখানে আলাদা লিগেরই টিম পড়ছে। সো সেম লিগের খেলা এখনও নকআউটে পড়েনি, অ্যান্ড পরের বার থেকে পড়বে সেটাই একদম শিওর বলে দিয়ে, মানে একদম ফিক্সারে বোঝা যাচ্ছে। অ্যান্ড সো দ্যাটস ইট ফর দ্য ইউসিএল কোয়ার্টার ফাইনাল ফিক্সচার অ্যান্ড মাই প্রেডিকশনস। So bye.